এই মাহে রমজান মাস সামনে আসতেছে, এই 27 গুণ আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণে ভরে দিছে। সুতরাং একটা যখন নফল করবেন ফরজের সমতুল্য সওয়াব হবে, একটা যখন মুসলমান সুন্নাত আদায় করবেন, রাসূলের একটা ফরজ মুসলমান শুনে নাও, দান খয়রাত করবেন, বেশি বেশি সালাত আদায় করবেন, বেশি বেশি করে ইবাদত বন্ধ করবেন। মাহে রমজান মাসের মুসলমান শুনে নাও, এই নামাজের গুরুত্ব দিছে নবীজি গো। আরে যিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও নামাজের জন্য কত কষ্ট করেছেন, জামাতের জন্য কত কষ্ট করেছেন। একটা কথা বারবার মনে পড়ে যায়, রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকে ডাকতে বলে, আয়েশা রে, আয়েশা রে, তোমার আব্বাজানকে ইমামতি করতে বলবা, জামাতে যেন নামাজ আদায় করে নাই। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ মুসলমান শোনো, আমার নবীজি একবার নয় দুইবার নয়, একবার সুস্থ হয় আবার বেহুশ হয়ে যায়। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে, নামাজ হইছিল, নামাজ হইছিল। আমার নবীজি বলার পর আম্মা জান আয়েশা বলেন না। এবার মাথা তুলে তাড়াইলেন, তাকায় দেখে নামাজ চলতেছে। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, নামাজ হয়েছে কি নি? কয়, হুজুর নামাজ চলতেছে মসজিদের ভিতরে। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন, বলে, আয়েশা রে, জানালার কাপড়টা সরাইয়া দাও। কাপড়টা সরাইয়া দেওয়া হলো। রাসূলুল্লাহ মসজিদের দিকে তাকাইয়া আমার রাসূল চোখ দিয়ে দর দর করে পানিগুলো ছেড়ে দিল। আমার নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা তাকা দেখে রাসূলের চোখে পানি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? একে তাই আম্মা জান আয়েশার বুঝতে আর বাকি নাই, ইমাম যেহেতু পরিবর্তন হয়েছে, আমার নবী আর দুনিয়ার মধ্যে বেশি দিন নাই, রাসূলুল্লাহ আমারে ফাঁকি দিয়ে চলে যাবে। দুই আব্বা জান ইমামতি করে, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কন্যা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা। এ মুসলমান, আমাদের আম্মা জান দ্বিতীয় চিন্তা করে আব্বা জান ইমামতি করছে, হয়তো রাসূলুল্লাহ মানতে পারেন, এই জন্য চোখের পানি ছেড়ে কান্দে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদছেন? আম্মা জান বলা পর নবীজি বলা, আয়েশা রে, এটা আমার আনন্দের কান্না। এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম, কত পাথরের আঘাত খাইলাম, কত কাফেরদের মার খাইলাম। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া, জামাতের মেহনত করতে যাইয়া, আজকে আমি যাবার বেলা দু চোখ দিয়ে আমি দেখে গেলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ জামাতের প্রতি এত গুরুত্ব দিছে, আমরা নামাজে যাই না। কিসের ওয়াজ? ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। আজকে আমি বড় কষ্ট পাই প্রতিটা সমাজের মধ্যে। ও আমার বাবারা, আমার নামাজের প্রতি গুরুত্ব নাই। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই জন্য বললাম, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবন থেকে যত নামাজগুলো ছুটে গেছে, এই নামাজ হিসাব করে দেখেন, এর জন্য আপনি জান্নাতে কেমনে যাবেন? কারণ আপনার যা সম্ভব নয়। রব্বে কারিম যদি একবার যদি বলে তুমি নামাজের হিসাবটা দিয়ে যাও, আমার দেশে যৌতুক লাগবে না, আমার সমাজ মুসলমান কোনো মেয়ে অবহেলিত হবে না। কারণ আমার মেয়েদের ভিতরে কি আছে, ওই মেয়েটার ভিতরে কি আছে, এটা যদি আমি আকর্ষণ যদি থাকে, অবশ্যই তারপরে আমি রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করতে এসেছি, আকর্ষণ আছে বলে শুনতে এসেছেন। যদি বক্তার ওয়াজ আগেই শোনা পর
আরে রুহুল আমিন কি ওয়াজ করবো জানি, আকর্ষণ থাকবে না। তদ্রূপ একটা নারীর প্রতি একটা পুরুষের আকর্ষণ যখন থাকবে, যৌতুক দেয়া লাগবে না, যৌতুক দিয়ে আরো বিয়ে করা লাগবে। আসলে আমরা নারীর ভিতরে কি আছে আগেই অনুভব করে ফেলি, শাহাদাত আল্লাহগুলো পেয়ে যায়। পুরুষের ভিতরে কি আছে একটা নারী সব বুঝতে পারে। এই জন্য আমার দেশে যৌতুক প্রথা পন্থা চালু হয়ে গেছে। কারণ এখন মেয়ে বিয়ে করি না, বিয়ে করি টাকা, মেয়ে বিয়ে করি না, বিয়ে করি যৌতুক। এ মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করি, ছাগলের চরিত্র পরিবর্তন করে, যেহেতু ছাগলের দড়ি ধরলে ওটা দেখবেন আবার সাবান দিয়ে ধুইলেও হাতের মধ্যে গন্ধ বলবে। আমি মাদের বলবো, মা তোমরা ছাগলের চরিত্র বাদ দিয়া যদি তোমরা হরিণের চরিত্র আনতে পারো, দেখবে তোমাদেরও দাম বেড়ে যাবে। মুরব্বীরা যেমন পন্দে বিয়ে করছে, এই সমস্ত মুরব্বীরা পন্দে বিয়ে করছে, জোরে বলেন ঠিক কিনা? পন্দে বিয়ে করছে, মেয়ের বাবারে দিয়া মেয়ের মারে দিয়া বিয়ে করছে, আর আমরা এখন নিয়ে বিয়ে করি। যদি মেয়েরা হরিণ হয়ে যায়, আমি বলে যাই আজকের মাহফিল থেকে, যদি মেয়েরা হরিণ হয়ে যায়, আল্লাহর কসম আপনাদের এলাকার সব মেয়েকে বিয়ে করার জন্য টাকা দিয়ে করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সমস্ত মাখলুকাতের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টিকুলে যত জাতি, যত মাখলুকাত রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু জান্নাতের বাগানে এসে বসলাম, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে নিয়ত করে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। শুধু নিয়ত করে আসছেন আল্লাহ ওই মাহফিলের ময়দানে যাব, কুরআন হাদিসের মাহফিলে যাব, শুধু নিয়ত করে রওনা দেওয়ার কারণে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ, হারাম। এ মুসলমান, হাজার গুনাহ করলাম। এই গুনার কথা মনে করি আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা মজার বিষয় হলো, হাজার গুনাহ করেছেন, গুনাহ করতে করতে আসমান জমিন পর্যন্ত, জমিনের যত খালি জায়গা আছে সব গুনাহে পরিপূর্ণ করে ফেলেছেন। কিন্তু গুনার কথাটা মনে করে বান্দা যখন চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, রব্বে কারীম আমার জীবনের শেষ রাত, রব্বে কারীম আর জীবনে মাহফিলে বসতে পারবো না, আর জীবনে বসাও সম্ভব নয়। গত বছরে যারা মাহফিলে বসেছিল এবছর তারা বসতে পারে নাই। পঞ্চম বাৎসরিক সুন্নি মহাসম্মিলন 4টা বছর অতিবাহিত হয়ে গেল। প্রথম বছরে যারা বসেছিল তারা দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, আবার অনেকে আছেন। এই জন্যে আমি আপনাদেরকে বলে যাই, শুধু নিয়ত করে রওনা দিলেন, সগীরা গুনাহ মাফ।
জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরলেন, খাস তওবা করলেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা? একটু জোরে বলা যাবে? তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। যেহেতু মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। ফজর আজান পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, আর মরণের পেয়ালা পান করতে পারি। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যেহেতু এখনো জিন্দা আছেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তওবা করেন না, আল্লাহর কাছে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি আমি সিদ্দিকী সাহেব যদি বলি শরবত বানায়া খালি গুনাহ মাফ হইব। কিল গুতা 2-4টা কপালে লেখা থাকলে হয়ে যাইব। কারণ বাংলাদেশের মাটি শরবত বানায়া খাইলেও গুনাহ মাফ হইব না। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে কোন ঠিক কিনা? মাটিতে মাটিতে বেশ কম আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এর মুসলমান শুনে নাও, মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায় গো। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা? পাথর তো পাথর। যদি কোনো ব্যক্তি কয় পাথর তো পাথর, পাথরেও পাথরে বেশ কম আছে। গতকালকে এই বাড়িটা ছিল দক্ষিণ পাড়া হাজী মোহাম্মদ ওয়াহাদ আলী সাহেবের বাড়ি। আজকে কিন্তু এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আজকে এই মর্যাদা হলো কোরআনের খাতিরে। আজকের এই ময়দানের মর্যাদা হলো আলেম ওলামার খাতিরে। আজকের এই ময়দানের দাম গতকালকের ময়দানের দাম এক নয়। এই ময়দানে আসলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। নিয়ত করে রওনা দেওয়ার কারণে এখানে বইয়া খাস তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এর মাটিতে মাটিতেও বেশ কম আছে। এই জন্য আমি আপনাদেরকে বইলা যায়, আজকে এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। এই বাগানের মালিক হলো আমার রব্বে কারিম, আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কত টাকাওয়ালা আছে, কত পয়সাওয়ালা আছে। কিছু যুবকদের অন্তরের ভিতরে রব্বে কারিম এমন প্রেম ঢুকায়া দিছে, পকেটের টাকা খরচ করে। ও মুসলমান, মদের প্যান্ডেল 4 প্যান্ডেল অন্য প্যান্ডেলে যাই না, সুন্দর রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সাজাইল। এই পাগলদের অন্তরের ভিতরে রব্বে কারিম এমন প্রেম ঢুকায়া দিছে। ওরে মুসলমান, একত্রিত হইয়া কমিটি বানাইয়া সুন্দর প্রোগ্রাম জান্নাতের বাগান সাজাইল। জোরে জোরে বলো মারহাবা। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা। ও মুসলমান, এর নসিব লাগে জান্নাতের বাগান সাজানোর জন্য, নসিব লাগে, কপাল লাগে। এই বাগানে বসার জন্য কপাল লাগে। এই মাহফিল আবার কেউ জোর করে বুঝতে চায় কেমনে মাহফিল হয়।
এত টাকা খরচ করে আমার যুবক ভাইয়েরা সুন্দর জান্নাতের বাগান সাজাইলো, অনেকে অনেক রকম মন্তব্য করবে। মুসলমান শুনে নাও, রব্বে কারিমের খেলা বোঝা বড় জ্বালা, জোরে বলেন ঠিক কিনা? দয়াল কারে দিয়া জান্নাতের বাগান সাজাইব, কারে দিয়া জান্নাতের বাগান মেলা মিলাইব? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যুবকেরা শোনো গো। আরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে এক যুবক মুসলমান শোনো, এক যুবক প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করত গো। বাবারা আমার দিলের কান্ডা লাগা শোনে না, আমার দুইটা বিষয়ের পরে একটু আলোচনা করার জন্য সভাপতি সাহেব অনুরোধ করেছে। মাহফিল কমিটির ভাইয়েরা একটু মুসলমান আলোচনা করার জন্য অনুরোধ করেছেন। রাসূল বললেন, সাহাবীরারে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তের মতো আদায় করতে পারো, আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব, জোরে বলেন মারহাবা। এখন রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, জোরে চিল্লায় বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এ যুবক বন্ধুরা, আমার নবী বললেন আমি হাত ধরে জান্নাতে নিব গো। নবীর এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নাম কি? আব্দুল্লাহ আনসারী, সবচাইতে গরিব সাহাবী। ও আমার বাবারা, একটু দিলের কান্ডা লাগা শুনবা গো। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন রাসূলুল্লাহর ওয়াজ শুনে। আজকে আমি ওয়াজ করি, আপনারা বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পর বিবিরে জানাইবেন রুহুল আমিন সিদ্দিকী সাহেব এই ওয়াজ করছে, অমুক মাওলানা এই ওয়াজ করছে। ওয়াজগুলো বাড়ি নেওয়ার দরকার আছে কি না? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ওয়াজটা বাড়ি নিয়ে গেলেন। বিবি ডাক দে কয়, স্বামী, প্রাণের স্বামী, এরে রাসূলুল্লাহ আজকে কি ওয়াজ করছে আমারে বলো গো। রহমতের নবী কি ওয়াজ করছে আমার একটু জানাও। এ কমিটির বাবারা সবাই জান্নাতের বাগানে আয়। টাকা খরচ করে কষ্ট করে মাহফিল দিলি, রান্নাও দেখলাম হয়ে গেছে তবারক। কমিটিকে সাধুবাদ জানাই। অনেক মাহফিলে দেখা যায় শুরু হয় তাবারক রান্না শুরু হয়, লোকজন তাবারক নিয়ে ব্যস্ত থাকে। তবে আজকের কমিটি ব্যতিক্রম, তাবারকটা আগেই রান্না করা কমপ্লিট। এখন যুবক বাবারা যারা কষ্ট করে টাকা খরচ করে মাহফিল কানা করলাম, সবাই আসো জান্নাতের বাগানে। 2-4টা দিনের কথা শুনি, আল্লাহর দরবারে ফরিয়াদ করি, চোখের পানি ফেলে কান্দি, আল্লাহ যেন সবাই রে মাফ করে দেয়, জোরে বলেন আমিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। আনসারী বিবি ডাক দে কয়, স্বামী, ও আমার স্বামী বলো গো, আজকে মায়ার নবী কি ওয়াজ করছে আমার একটু শোনাও। রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আমার একটু শোনাও। কি জিগায় বিবিরে? বিবি জিগায় স্বামীরে। আর আমাদের বউগুলো জিগায় তাবারক কেমনে হয়েছে কও। মাহফিলে কি বাদামাই ছিল না, মজাই ছিল না, বক্তার সুর কেমন, বক্তার চেহারা কেমন। কিন্তু আমাদের বিবিগুলো জিগানোর দরকার ছিল, ও আমার প্রাণের স্বামী, এত রাত জেগে মাহফিল শুনলাম, বক্তায় কি কি আলোচনা করছে একটু বলো, আমিও আমল করব, জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী বলে, বিবিরে, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো
ওক্ত মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, বিবি রাহমাতুল লিল আলামিন, মায়ের নবী ওয়াজ করছে রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? বিবি ডাক দিয়ে কয়, স্বামী, ও আমার স্বামী, আপনার কাছে সত্য একটা দাবি করে যাই গো। জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দুনিয়ার মধ্যে কোনো বালাখানা চাই না, কোনো ধন সম্পদ আপনার কাছে চাই না। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় করে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। কেমন বিবি দেখছেন? আহা, এমন একটা বিবি যদি আপনার নসিবে জুটে যায়, ও মুসলমান, 3টা গুণ দেখে বিয়ে যদি করতে পারেন তাহলে কপাল খুলে যাবেন। 3টা গুণের গুণান্বিত যে নারীর ভিতরে আছে গো, ও আমার যুবক বন্ধুরা শোনে না, আর দুনিয়ার মধ্যে সব থেকে বাঁচার জন্য 4টা গুণ লাগবে। এই 4 গুণের গুণান্বিত যদি কোনো নারী বিবাহ করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি যে নারী, জীবনেও কোনো দিন কোনো পরপুরুষের কাছে যায় নাই, কোনো বেগানা পুরুষের সামনে যায় নাই, কোনো পরপুরুষের হাত ধরে নাই, কোনো খালাতো ভাই মামাতো ভাইয়ের চেহারা পর্যন্ত দেখে নাই। এই নারীগুলো যারা নিজের সতীত্ব রক্ষা করেছে রে বাবা, 1 নাম্বার সতীত্ব রক্ষাকারী নারী। 2 নাম্বার হলো মুসলমান, 2 নাম্বার হলো মুসলমান আমলদারি, 3 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী, 4 নাম্বার তার ভিতর রূপগুণ থাকা লাগবে। এই 4টা গুণের কোনো নারী যদি কারোর কপালে একবার জুটে যায়, ওই পুরুষটা জীবনেও কোনোদিন পরক্রিয়া করবে না, ওই পুরুষ আর অন্য মহিলার দিকে তাকাবে না। আর ওই 4টা গুণের গুণান্বিত যদি কোনো পুরুষ কারোর নসিবে, যদি কোনো মহিলার নসিবে হয়ে যায়, এত ওয়াজ করে লাভ কি? সামান্য একটু বোঝার দরকার আলোচনাটা। সারা রাত আলোচনা করলাম, আমলও করলাম না, বুঝলামও না। এই 4টা গুণের গুণ থাকার দরকার। ওই পুরুষটা পৃথিবীর মধ্যে তার নারীকে ঠকাবে না। যে পুরুষ তার সতীত্ব রক্ষা করেছে, আমানতদারি, জীবনে কোনোদিন কোনো নারীর কাছে যায় নাই, জীবনে কোনোদিন কোনো নারীর সাথে ফাহিশা কথা বলে নাই। 1 নাম্বার ওই পুরুষগুলো, যে পুরুষগুলো তার আমানতদারি, মুসলমান শুনে নাও, তার মুসলমান আমানতদারি, তার সতীত্ব আমানতদারি রাখছে। 2 নাম্বার যে পুরুষটা নামাজ আদায় করে, সালাত, যে পুরুষটা হালাল খোর বান্দা। এই এমন একটা পুরুষ যদি কোনো মেয়ের জীবনে এসে যায়, ওই মেয়েটার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেক মেয়ে দেখবেন রোজা রাখে না, গার গোস্ত কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, রোজা রাখেন। অনেক যুবকও আছে, এই যে সামনে মায়ের রমজান মাস আসতেছে, অনেক যুবক। আর ওই বাপ মা কত বড় বেহাইয়া, বাপ মা ছেলেরে ডাকে না, কষ্ট হবে, মেয়েরে ডাকে না, কষ্ট হবে। এরে বাবা, ইমাম সাহেব বারবার ডাকতেছে, সময় হয়ে গেছে, ওঠো খেয়ে নাও। মিস যদিও ছেলে ওঠে, কয় বাবা না, তোর মুখের দিক তাকানো যায় না। আরে মিয়া, ওই সন্তান তোর বুকে লাথি মারবে। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান কি করবে? বুকের ভিতরে লাথি মারবে, লাথি মেরে জাহান্নামে যাবে। এই জন্যে আমার বাবারা, আর একটা গুণ হলো, সে একটু রূপবতী হওয়া লাগবে, যাতে করে অন্য নারীদের দিকে আপনার লালসার নজর না যায়। এই জন্যে সে একটু রূপবতী হওয়া লাগবে। এই 4টা দিক খেয়াল রাখতে হবে। তবে 4টা দিক যদি না হয়, যদিও সে কালো হোক, যদিও সে বেড়ে হোক, যদিও সে টেরা হোক, যদি সে আমানতদারি নারী হয়, আপনার জীবন ধন্য। জোরে বলেন মারহাবা।
পুরুষের জন্যে যে সমস্ত ছেলেরা মেয়েরা বিয়ে করবেন গার্জিয়ানদের আমি অনুরোধ করে যাব, 1 নাম্বার ওই ছেলেটা আমানতদারি কিনা, সেও অপচয় করছে কিনা। রাসূল তো ওয়াদা করেছে, ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আপনারা না বুঝলে আলেম ওলামা যারা আছেন, নবীজি নিজে ওয়াদা করছে 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করবে, জামিনদার হবে, আমি নবী তার জন্য বেহেশতের জামিনদার হব। এরে বলে স্বামী, আমি স্বামী, আপনি আমারে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে বা সময় মতো আদায় করতে পারি। রাসূলুল্লাহ নামাজ পড়ে সালাম ফিরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবী ডাকে রে, সব সাহাবী আছে, কিন্তু আব্দুল্লাহ আনসারী নামের সাহাবী রাসূলের পিছে দেখা যায় না। নবী বলেন আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, সালাম শেষ করার পর আনসারী কোথায় যায়? সাহাবীরা বলে হুজুর নিশ্চিত দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোনো দুনিয়ার ঝামেলার মধ্যে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী নিজেই খবর নিব গো, আমি নবী নিজেই খবর নিব। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে। আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। 3বার সালাম দিলেন রাসূলুল্লাহ, কোনো সালামের জবাব আসলেন না। নবীজি মনে একটু কষ্ট পায়া ফিরে চলে আসলেন। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, নবীজি ফিরে চলে আসলেন। এই সময় মুসলমান পিছন থেকে সাহাবী সালামের উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী আমি নবী 3বার সালাম দিলাম, 3বার তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই রে আনসারী, তুমি সালাম শুনেছিল উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি সালামের জবাব দিই নাই? আমি কেন জবাব দিতে পারবো না? যদি একটু দয়া করে আমার ঘরে ফিরে যেতেন, যদি একটু আমার ঘরের মধ্যে যাইতেন, তাহলে বলতাম। আমার নবী কয়, চলো রে আনসারী, চলো যায়। আনসারী চলে গেলেন, আমার নবী জি চলে গেলেন পিছে পিছে। আনসারী যা দরজা খুলে দিছে, খোলার সঙ্গে সঙ্গে ভিতরে দেখে বিশাল একটা গর্ত খোঁড়ারে মুসলমান। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন বলো? আনসারী বলে, নবী গো, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, নবী গো, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিল, আনসারী আয় রে আয়। আমার নবী বুকের মধ্যে টানতে বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানের আনসারী, আমি তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়া আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন, আমার আপন বলতে, ওরে বেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, আরো জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী।
আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়, এই আশেকে কান্দে গো নবী বাংলাতে বসিয়া, এই আশেকে কান্দে গো নবী বাংলাতে বসিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি অগমিশে মায়ার সংসারে, আপন বলতে নাই জগতে আমার আপন। আহা, সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? এরে আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব আমি পুরায়া তামা বানায়া দিব, জমিনের মধ্যে যত মুসলমান পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আজকে সংসারের মায়ায় পড়ে নামাজ ছেড়ে দিলা, এরে ছেলে মেয়ের ঝামেলায় পড়ে ইবাদত ছাইরা দিলা, এরে মুসলমান কি লইয়া যাইবা কবরে, কি লইয়া যাইবা কবরে? একদিন তো মরণের পেয়ালা পান করা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এরে আল্লাহর নবী ডাকতে বলে আনসারী, আমি নবী কথা দিলাম রে তোদের স্বামী স্ত্রীকে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান, আরে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের গ্রামের মধ্যে, আপনাদের ইউনিয়নের মধ্যে, আপনাদের থানার মধ্যে, জেলার মধ্যে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? কথা কয় না? তাহলে নামাজ কেমনে বাঁচবেন? নামাজ ছাইরা দিয়াও। এরে নামাজ ছাড়া কেমনে বাঁচবেন গো? এক ওয়াক্ত নামাজ কাজা দিলে মুসলমান শুনে নাও ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। কত হাজার? ২,৮৮,০০,০০০ বছর। জবান জবান বন্ধু, আস্তে আগে আসেন, একটু জিকির করেন, আর আগে আসেন। লা ইলাহা, আগে আসেন, আগে আসেন। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইজান মগার মনের বেদনা আয় গায় বোঝাইলে কেউ বোঝে না, বলে না মগার আয় গায় বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে ওগো শোনেন শাহে মদিনা। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর
এরে আল্লাহ সারা মাবুদ নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই বলো রাসূল সারা উপায় নাই আর সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূলকে লে কামেল পীরের দোয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। এ মুসলমান গভীর মনোযোগ, সালাত নামাজ, নামাজ একাকী নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ সব বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও পাক সুবহান কে পারেব जीते তোমার শান আল্লাহ আল্লাহ। जिंदा के मारिते पारो जिंदा के मारिते पारो मरर दीते पारो जान के पारे बौजीते তোমার শান আয় আল্লাহ আল্লাহ। ইকো একটু কমাই দেন, অল্পটু ইকো কমাই দেন, অল্পটু কমাই দেন ইকো। আল্লাহ 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 ও পাক সুবহান কে পারেব যেতে তোমার শান আল্লাহ আল্লাহ। एक 1,24,000 पैगम्बर बनाया তোমার দোস্ত রাসূলুল্লাহ রাখছ তারে লোকায়া আর তোমার খেলা তুমি খেলো তোমার খেলা তুমি খেলো আমায় করো বাহানা কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ। आदम हवा तैयार करे बेहस्ते रखिलाया कौन कारणे आदम हवा दुनियाते फैलिला गो दुनियाते फैलिला अल्लाह अल्लाह। अरे তোমার খেলা তুমি খেলো তোমার খেলা তুমি খেলো আমায় করো বাহানা পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ। নর নর তাহা জাল্লি এই নরের খবর জানো আল্লাহ আল্লাহ। এই রে নর তাহা জাল্লি এই নরের খবর জানো আল্লাহ আল্লাহ। আহম্মদি আসর ধর অসনর সে নিয়াসে দা কর নবীর উম্মত গণ নর তাহা জাল্লি এই নরের খবর জানো আল্লাহ আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক আজিমুশান রিয়াজুল জান্নাহ সুন্নি মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি কাজী আলাউদ্দিন আহমেদ আল কাদরি সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ ওহাদ আলী সাহেব, জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকির আন্দোলন পুরান মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে ইমাম সাহেব হুজুর, বিশেষ করে প্রধান বক্তা যিনি থাকে উনি 10টার পরেই বিশেষত আলোচনার ময়দানে আসে। সামনে জানেন আপনারা মাহে রমজান মাস অতি নিকটে নাগের ডাকায়। এই রমজান মাসের কারণে অনেক মাহফিলগুলো দেখা যায়, মাহফিল বাৎসরিক মাহফিলগুলো অনেক দ্রুততার কারণে, সময় স্বল্পতার কারণে অনেক মানুষ এই 2-3 দিনের ভিতরে অনেক প্রোগ্রামগুলো শেষ করার জন্য চেষ্টা করতেছে। তা তবু রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর পরিবেশে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে বলেন ওয়ালা আলি। এর বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের। এর মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে। এর মাহফিলে বসলে পারে আমার মৌলার দিদার হতে পারে, ওরে যাকু পলকে নিতে পারে, যাকু পলকে সোনার মদিনায়, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে যারা এই মাহফিলের মর্ম বুঝলো না গো, একটু দিলের কান্ডা লাগা শোনো। মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মাটিতে মাটিতে বেশ কম আছে কিনা রে আমারে মদিনায় নিবারি অগ নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে
আহা, হাজী সাহেব মদিনা শরীফ জিয়ারত করাইছে, আমরাও মদিনা যেতে চাই কি চাই না? আজকে সহসভাপতি হাজী, প্রধান আজকে সভাপতি হাজী, একটু মহব্বতে বলেন আমার মদিনায় নিবানি নবীজি, আমার মদিনায়। এই পাসপোর্ট জমা দিলাম জলসায়, যাব আমরা মদিনায়। আল্লাহ, আজকের মাহফিলে সবাই প্রার্থনা করব, জমা দিব পাসপোর্ট। এই পাসপোর্ট জমা দিলাম জলসায়, যাব আমরা মদিনায়। দেখব আপনার নূরের রওজা খানি নবীজি, আমার মদিনায় নিবানি। বলো আমার মদিনায় নিবানি নবীজি, আমার ও নবী ও, আমি বাংলাদেশের মুসাফির, সাধ্য নাই মদিনায় যাবার। আমি বাংলাদেশের মুসাফির, সাধ্য নাই মদিনা যাইবার। সালাম দিলাম মাহফিলে বসি নবীজি, আমার মদিনায় নিবানি। বলো আমার মদিনায় নিবানি অগণ, আমার এর পাসপোর্ট জমা দিলাম জলসায়, যাব আমরা মদিনায়। বলেন পাসপোর্ট জমা দিলাম, ও যাব আমরা মদিনায়। দেখব আপনার নূরের রওজা খানি নবীজি, আমার আমার বাবারা জোরে বলেন আমার মদিনায় নিবানি অগণ। ওগো আমার